আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা কিন্তু একটু আনকমন, পুঁইশাক পাতা ভর্তা। তো জানি না আপনারা এটা কখনো খেয়েছেন কিনা, আমিও কখনো খাইনি। আজকে হচ্ছে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো এই তো এখানে কিন্তু আমি পুঁইশাক নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে নিয়েছি, বেশি নেইনি। এটা কিন্তু হচ্ছে আমি আমাদের বারান্দায় হচ্ছে আমি টবে লাগিয়েছিলাম, সেই টবেরই হচ্ছে পুঁইশাক। এটা কেনা না। তো শাকগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেহেতু পাতাগুলো ছোট ছোট তাই আমি আর কেটে নেইনি। শাকগুলোকে হালকাভাবে আমি একটু সিদ্ধ করে নিব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এই শাক থেকে যতটুকু পানি বের হবে ততটুকু পানি দিয়েই আমি শাকটাকে সিদ্ধ করে নিব। তো শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। শাকগুলো থেকে আমি পানিটাকে এইভাবে শুকিয়ে নিয়েছি, শাকের মধ্যে কোনো পানি রাখিনি। তো এখন আমি শাকটাকে নামিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম করে তেলও, এই প্যানের মধ্যে তেল ছিল কিছুটা, ওই তেলটা হচ্ছে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম। এখানে ঝালটা আপনাদের মন মতো আপনারা দিতে পারেন। তো সবগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজ মরিচ রসুন যখন এইরকম একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো কিন্তু ফুললি সিদ্ধ হয়নি, একটু হাফ সিদ্ধর মতো হয়েছে আর কি। তো তেলের মধ্যে দিয়ে এই সবগুলোর সাথে আমি আবারও একটু শাকগুলোকেও ভেজে নিব। এই তো আমি কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো কিন্তু একসঙ্গে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। শাকগুলোকে উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি বাটাবাটিতে চলে আসলাম। তা আমি এখানে এরকম একটা বাটনা নিয়ে নিয়েছি, আমাদের এলাকায় এরকম বাটনায় আসলে ভর্তা করে। তো আমি এর জন্য এরকম বাটনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও হচ্ছে ভর্তাটা করতে পারেন। পাটায় করলে আমার মনে হয় ভর্তাটা আরও ভালো হবে। তো আমি যেহেতু প্রথম পুঁইশাক ভর্তাটা বানাচ্ছি, সো আমার এক্সপেরিয়েন্সটা আসলে ওরকম ছিল না। আমি এটাতেই নিয়েছি, আর বাটতে একটু কষ্ট হচ্ছিল আমার, পাতাটা সহজেই গলতে চাচ্ছিল না। তো যাই হোক, আপনারা পাটায় বেটে নেবেন। আমি এটাতেই বেটে নিয়েছি কষ্ট হলেও। তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন সবগুলোকে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। তো এই তো পাতাগুলো কিন্তু বাটা হয়ে গেছে প্রায়। তো বাটা হয়ে গেছে, এটা হচ্ছে একটা পাত্র, অন্য একটা পাত্রে আমি উঠিয়ে নিব। তো এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি, আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল, এর জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে ভালোভাবে আর একটু হাত দিয়ে মেখে আমি উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, পুঁইশাক ভর্তা কিন্তু রেডি। আর আমি হচ্ছে এখানে লেবু দিয়ে ডেকোরেশন করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খারাপ লাগেনি আমার কাছে। পার্সোনালি আমার ভালোই লেগেছে। আপনারাও কিন্তু চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।